দেখুন আমি এখানে টমেটোর চাটনি বানানোর জন্য আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি, 500 টমেটো নিয়ে নিয়েছি। আর এই টমেটোতে আমি দেব একটুখানি তেঁতুল রেখেছি, আমি তেঁতুলটা জলে ভিজিয়ে নেব, আর কাজু কিশমিশ আর খেজুর, আর আমি এটাতে দেব চিনি। এই কটা উপকরণ দিয়ে আমি আজকে টমেটোর চাটনিটা বানিয়ে দেখাবো আপনাদের। তা প্রথমে আমি এই টমেটোটাকে হালকা প্রেসারে একটু সিটি দিয়ে নেব। এই দেখুন আমি এখন টমেটোটা সেদ্ধ করতে দিচ্ছি প্রেসার কুকারে। সামান্য একদম আমি এবার তেঁতুলগুলো, যে পাকা যে তেঁতুল ছিল ওই পাকা তেঁতুলগুলো আমি দিয়ে দিচ্ছি, তাহলে তেঁতুলগুলো হালকা সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে তেঁতুলটা নাও দিতে পারেন, আমরা একটু টক টক খাবো বলে তেঁতুলটা দিচ্ছি। একদম অল্প জল দিলাম, দিয়ে আর একদম সামান্য নুন দিয়ে আমি এটা প্রেসার কুকারটা সেদ্ধ হতে আমি দেবো প্রেসার কুকারে। আর চলুন আমি এটা সিদ্ধ হয়ে যাক, তারপর আপনাদের সাথে দেখা হবে। গাইস দেখুন আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা এরকম ভাবে চাইলে সেদ্ধ করতে পারেন, আবার স্কিপও করে যেতে পারেন। যদি মনে করেন আপনারা কাঁচা তেলের মধ্যে দিয়ে করবেন সেটাও করতে পারেন। এই সেদ্ধ করে নিলে একটাই যে গলে যায় টমেটোটা পুরো, আর টেস্টটাও ভালো। তাও আমি আবার একটুখানি ঘুটে দেব। দেখুন আমি আবার একটুখানি ডালের ঘুটুনি দিয়ে আমি একটুখানি ঘুটে দিচ্ছি। এই দেখুন কিন্তু কত সুন্দর আমার গলে গেছে, তেঁতুলটাও গলে গেছে, টমেটোটাও গলে গেছে। আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমি শুকনো খোলায় গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা আমি একটু ড্রাই রোস্ট করে নেব, আর গোটা জিরেও তার সাথে আমি দিয়ে দেবো, দিয়ে আমি একটু ড্রাই রোস্ট করে নেব এটাকে ভালো করে। আপনারাও খেয়াল রাখবেন গাইস যাতে এইটা পুড়ে না যায়, সেইভাবে ভাজবেন। পুড়ে গেলে এর কোনো টেস্ট পাওয়া যাবে না। এটা আমি হালকা একটু ড্রাই রোস্ট করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। গাইস দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এইটা আমি একদম সব শেষে হয়ে যাবার পর ওপর থেকে আমি দিয়ে দেবো এটাকে। গাইস আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার আমি সাদা তেল দিয়ে দেবো। একদম অল্প 1 চামচ মতন আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি 5 ফোড়ন দেব। আমি ফোড়নে 5 ফোড়ন দেব। আমি 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। গাইস দেখুন আমার তেলের মধ্যে 5 ফোড়নটা ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি চাটনিটা কড়াইতে দিয়ে দেবো। এবার আমি সামান্য একদম অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটুখানি কালার সুন্দর আসার জন্য, যাতে কালারটা সুন্দর হয়। এরপর আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো। গাইস দেখুন আমার টমেটোর চাটনিটা ফুটে উঠেছে। এবার আমি কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। আমি কাজুটাকে একটু ভেঙে ভেঙে নিয়েছি, দিয়ে দেবো আমি এবার। গাইস এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি আমার আন্দাজ মতন চিনি দিচ্ছি। আমি যেহেতু তেঁতুল দিয়েছি, এখানে তেঁতুল ইউজ করেছি, সেই জন্য আমার চিনির পরিমাণটা একটু বেশি পড়েছে। আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। এবার আমি খেজুরগুলো দিয়ে দেবো, দিয়ে সব একসাথে দিয়ে ভালো করে ফুটতে দেবো। ভালো করে এটা ফুটে গেলে আমি এটা নামিয়ে নেব। দেখুন আমি এখানে খেজুরগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ফুটে উঠুক, এতটা ঝোল আমরা রাখবো না, হালকা গামাখা গামাখা হয়ে গেলে আমরা নামিয়ে নেবো। জলটা হালকা শুকিয়ে গেলে আমরা নামিয়ে নেবো। বিয়ে বাড়ির মতন এই টমেটোর চাটনিটা হবে। আপনারা দেখুন পুরো ভিডিওটা। বন্ধুরা এবার ফুটে উঠুক, তারপরে আমি আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখুন গাইস আমার টমেটোমের চাটনিটা পুরোপুরি হয়ে গেছে। বেশি ঝোল রাখিনি, আবার বেশি শুকনোও করিনি, মিডিয়ামটা রেখেছি। এবার আমি যে গোটা ধনে আর গোটা জিরে শুকনো লঙ্কা যে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেবো গাইস।
গাইস দেখুন আমি এখানে টমেটোমের চাটনিটা নামিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবেন, পুরো অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে চাটনিটা। আপনারাই দেখুন, দেখলে বুঝতে পারবেন। বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।